বিএনপি কেবলমাত্র আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে যতটা নিচে নামা সম্ভব, যতটা ছাড় দেওয়া সম্ভব, তার সর্বোচ্চ তারা দিয়ে যাচ্ছে। তারা মাহমুদুর রহমান মান্নান সাহেবের মতো মানুষ, ভিপি নূরের মতো মানুষ থেকে শুরু করে আরও অনেকের সঙ্গে, আসম আব্দুর রফের মতো মানুষ অনেকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা চালাচ্ছেন এবং তাদেরকে যথেষ্ট ছাড় দিয়েছেন। কিন্তু এটা এখনো পর্যন্ত বিএনপির জন্য কোনো সুফল বয়ে নিয়ে এসেছে এরকম কোনো সিঙ্গেল নজির নেই। ফলে এটি আগামীতে শত্রুতায় পরিণত হওয়া সময়ের ব্যাপার, খুব দ্রুত। এই গেল এক। তখন বিএনপি কী করবে? অতীতে যেভাবে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে, এরশাদ জামানায় করেছে, জিয়াউর রহমানের জামানাতে হয়েছে। জিয়াউর রহমান অনেকের সাথে সমঝোতা করার চেষ্টা করেছে, কিন্তু কার্যকরভাবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারা জনগণকে সামাল দেওয়ার জন্য, বহির্বিশ্ব সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প কোনো শক্তিকে দাঁড় করাতে পারেননি। ফলে বাধ্য হয়ে তাকে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। আওয়ামী লীগের এ টিম নামানো হয়েছে, বি টিম নামানো হয়েছে, সি টিম নামানো হয়েছে। তারপরে সর্বশেষ শেখ হাসিনাকে আনা হয়েছে রাজনীতির একটা স্ট্যাবল পজিশন করার জন্য। এরশাদের জামানাতেও তাই। এরশাদ প্রথমে আওয়ামী লীগকে শত্রু মনে করেছে, বিএনপিকে শত্রু মনে করেছে। তো তারা প্রথমে জামাতকে কাছে নিয়েছে, এখন ডক্টর ইনু যেভাবে নিয়েছে, কিন্তু পরে দেখা গেল শুধু জামাতকে দিয়ে সামাল দেওয়া যায় না। এরপর তারা আওয়ামী লীগকে নিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল থাকতে পারেনি এবং ওই সময় বিএনপিকে সবাই মিলে আক্রমণ করেছে। কিন্তু সময়ের পরিক্রমায় জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব কিন্তু এক হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। এরকম অসংখ্য ভার, মানে যারা একে অপরের শিরশ্ছেদ করার জন্য, একে অপরের সর্বনাশ করার জন্য ঘুরে বেরিয়েছে, সেই সমস্ত মানুষই কালের বিবর্তনে বন্ধু হয়ে গেছে। এবং সেই দিক থেকে আগামীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বন্ধুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা বড় বন্ধুত্ব হতে পারে। আগে বলছিলাম যেন ভুলে না যান যে সরকারের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব, জামাতের মানে জাতীয় পার্টির বন্ধুত্ব হতে পারে, আবার বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হতে পারে। আর এই জিনিসগুলো যদি হয় বাংলাদেশে, তাহলে বিদেশি যে চক্রান্ত, সেটা ভারতের বলেন কিংবা আমেরিকার বলেন, এটা সম্ভব হবে না। আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। কিন্তু এই কাজগুলো যেন না হয়, কেউ যেন না করতে পারে, এই জন্য পর্দার আড়াল থেকে শত শত নয়, হাজার হাজার কোটি টাকা খরচ করে বহু নাটক মঞ্চস্থ করছে বিভিন্ন দেশ। ধরুন আমেরিকাই করে চলেছে, বা ধরুন ভারতও করে চলেছে। আপনারা কি বিশ্বাস করবেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনে ভারতের হাত ছিল? আপনারা কি বিশ্বাস করবেন জিয়াউর রহমানকে হত্যার পিছনে ভারতের মাস্টার প্ল্যান ছিল? আপনারা কি বিশ্বাস করবেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হয়ে শেখ হাসিনাকে যে হেলিকপ্টার করে ভারতে নিয়ে তাকে একটা যাতা দেওয়ার যে চাণক্য নীতি ছিল, এটা আপনারা কয়জন বিশ্বাস করবেন? এবং আপনারা কি বিশ্বাস করবেন যে শেখ হাসিনা প্রাণান্তর শেষমেশ চেষ্টা করেছেন ভারত বিরোধী হয়ে ভারতের চোখে চোখে রেখে কথা বলার জন্য, কিন্তু তিনি পারেন নাই। একইভাবে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছেন, খালি এরশাদ চেষ্টা করেননি, বেগম জিয়াও চেষ্টা করেছেন। আবার এখন তারেক রহমান সাহেবও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একটা ভারত বিরোধী এবং একটা আমেরিকা বিরোধী শক্তি হয়ে স্বাধীন বাংলাদেশে কাজ করার জন্য, কিন্তু সেটা পারা যাচ্ছে না। এর কারণ হলো আমাদের চারিপাশে অসংখ্য লোক যারা একটা ডিম পেলে, একটা মুরগি পেলে, 1 কেজি গরুর মাংস পেলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে অনেক কিছু করতে পারেন। আপনাকে আমির থেকে ফকির বানাতে পারেন, ফকির থেকে আমির বানাতে পারেন। আপনাকে যে কোনো পতিতার সঙ্গে আপনার সম্পর্কের ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে দিতে পারেন। জাস্ট কিছু না, আপনাকে একটা ডিম ঘুষ দিন যে তুমি অভুক্ত ক্ষুধার্ত আছো, যাও তোমাকে একটা ছোট কোয়েল পাখির ডিম দিলাম। এই সমাজে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সম্মানিত মানুষকে অসম্মানিত করার জন্য অনেক কিছু করতে পারেন। তো কাজেই আমাদের যে রাজনীতি, এটি এখন কতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কতটা অসহায় হয়ে পড়েছে আমরা জনগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।